যেই হোসাইনের ব্যাপারে রাসূল বলেছেন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, জান্নাতের দুইজন সর্দার হবে, যুবকদের সর্দার। সুবহানাল্লাহ বলেন। প্রত্যেকটা মানুষ যখন জান্নাতে যাবে 18 বছরের যুবক হয়ে জান্নাতে যাবে। আমার বাবাজিরা, আমার একান্ত মুসল্লিরা, এই প্রত্যেকটা যুবকদের সর্দার হবে হাসান আর হোসাইন। তাহলে মর্যাদা বেশি না কম? হাসান আর হোসাইন সাধারণ কোনো মানুষের সন্তান নয়। হযরতে হাসান এবং হোসাইনের পিতা হলো সাইয়্যিদিনা আলী, রাসূলুল্লাহর জামাই, যে রাসূলুল্লাহ বলেছেন যাকে আসাদুল্লাহ, এই দুনিয়ার সিংহ, যে কাফেরদের কাছে আসাদুল্লাহ হিসাবে পরিচিত। আল্লাহর নবী তার চাচতো ভাইকে দিয়ে বিবাহ দিয়েছিলেন, সে আলীর সন্তান হাসান হোসাইন। এই পৃথিবীতে রাসূলুল্লাহর মেয়েদের ভিতরে সবচাইতে প্রিয় মেয়ে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার কলিজার টুকরা দুইজন সন্তান, তার নাম হলো হাসান আর হোসাইন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا إمامنا قدوتنا حبيبنا وطبيبنا وطبيب قلوبنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد
مجيد الحمد لله رب العالمين আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে জুমার দিন জুমার নামাজ আদায় করার লক্ষ্যে পবিত্র সম্মানিত মাসে আশুরার 10 তারিখে আজকে পবিত্র জুমার দিনে আল্লাহ তাআলা আমাদেরকে রোজাদার হিসাবে কবুল করে আজকের জুমার দিনে জুমার নামাজ আদায়ের লক্ষ্যে সমস্ত ব্যস্ততাকে ফারেক করে যে আল্লাহ আমাদেরকে জুমার নামাজে হাজিরা দেবার তৌফিক দান করেছেন, আমরা সে আল্লাহর শানে ভক্তিবর কণ্ঠে আওয়াজ তুলে একসঙ্গে জবান ছেড়ে আমরা পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ এবং তাসলিম পেশ করছি আমাদের একমাত্র রাসূল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলার জন্য ইচ্ছা পোষণ করেছি, তাই আমি সময় নষ্ট না করে সে বিষয়কে কেন্দ্র করে আমি কথা বলবো ইনশাআল্লাহ। আজকের আলোচনার বিষয় কারবালার শিক্ষা, কারবালার ঘটনা। খুব সংক্ষিপ্তভাবে সময় মেইনটেইন করে সংক্ষিপ্ত সময় আমাকে বোঝাতে হবে। আমরা এমন একটি সময় পদার্পণ করেছি যে সময়টাও কারবালার ময়দানের মতো। কারবালা করিবুল বালা, কারবালা অর্থ হচ্ছে বালা মুসিবত, করিবুন মানে হচ্ছে নিকটে। তার মানে আমাদের একের পর এক বালা মুসিবত আসে। শুরু হয়েছে আমাদের পাপের রাজ্যে আমরা বসবাস করছি। সকালবেলা ইমানদার, বিকালবেলা বেঈমান। কখন যেন ঈমান আমাদের চলে যাচ্ছে এটা আমরা নিজেরাও জানতে পারি। এই জন্য আমরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্মৃতি বিজড়িত কারবালা সংক্রান্ত আলোচনা আমরা শুনব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন শুনে এখান থেকে যে শিক্ষণীয় বিষয় আছে এগুলো আমাদেরকে বাস্তবিক জীবনে আমল করবার মতো সুযোগ আল্লাহ যেন আমাদেরকে দান করেন, বলেন আমিন। মুহররমের 10 তারিখ আশুরা দিবসে অসংখ্য অগণিত ঘটনা সংঘটিত হয়েছিল। তার ভিতরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে রাসূলের নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আশুরার 10 তারিখে শাহাদত বরণ করেছিলেন। আমরা সে সংক্রান্ত আলোচনা শুনব। আমাদের দেশে কারবালা নিয়ে অনেক বাড়াবাড়ি আছে। কেউ হযরতে হুসাইন কেউ উপরে উঠাতে উঠাতে নবীর উপরে উঠিয়ে দেয়, কেউ হযরতে মুআবিয়াকে নিচে নামাতে নামাতে একদম কাফিরদের কাতারে নামিয়ে দেয়, কেউ আবার হযরতে আলীকে রাসূলের ওপরে উঠিয়ে দেয়। তো সার্বিক বিষয়ে আমরা বাড়াবাড়িও করব না, আমরা কারবালা নিয়ে সারাসারিও করব না। প্রকৃত ইতিহাস আমরা জানার চেষ্টা করব। আমাদের দেশে কারবালার ইতিহাস বিকৃতি করে অনেক কিতাবে উল্লেখ রয়েছে। তার ভিতরে অন্যতম কিতাব হচ্ছে বিষাদ সিন্ধু। এই বিষাদ সিন্ধুর ভিতরে কারবালার ঘটনাকে এত নিম্নভাবে উপস্থাপন করা হয়েছে, আসল ইতিহাস যেটি সেটা নষ্ট করেছে। এই জন্য আমরা পড়াশোনা করে যতটুকু জেনেছি আপনাদেরকে সে বিষয়গুলো শেয়ার করবার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। মক্কা থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় হিজরত করলেন। হিজরতের পর মদিনা নামক রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান হয়েছিলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই রাষ্ট্রের সংবিধান ছিল, রাষ্ট্রের নাম ছিল মদিনা, রাষ্ট্রনায়ক হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সংবিধান হচ্ছে আল কোরআন। সংবিধান কি? আল কোরআনুল কারীম সংবিধান। কোরআন ও হাদিসের সমন্বয়ে পৃথিবীতে সর্বপ্রথম লিখিত সনদ মোতায়েন করেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই সনদের নাম দিয়েছিলেন আমার রাসূল মদিনা সনদ। এই মদিনা সনদের মাধ্যমে মদিনা রাষ্ট্র পরিচালিত হতো। ইসলাম কোরআন এবং হাদিসের সমন্বয় করে সুন্দর করে এই সনদ তৈরি করেছিলেন। খিলাফত ভিত্তিক রাষ্ট্র হওয়ার কারণে আর কোরআন হাদিস সম্বলিত সেই সংবিধান হওয়ার কারণে সেই সময়ের অশান্ত মানুষগুলো শান্তির আবাসস্থল পেয়েছিল। পথহারা, দিশেহারা এবং পাপের রাজ্যে বসবাস করা মানুষগুলো সব ছেড়ে দিয়ে একটি সুন্দর দিশা পেয়েছিল তারা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই খিলাফতের সময় শেষ হলে আমার রাসূল ইন্তিকাল করলেন। ইন্তিকাল করার পরে খিলাফতের দায়িত্ব গ্রহণ করেন রাসূলুল্লাহর শ্বশুর মুহাম্মদুর রাসূলুল্লাহর বন্ধু হযরতে সাইয়্যিদিনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। প্রথম থেকে আগে কথা আপনাদের বুঝতে হবে। 2.5 বছর দায়িত্ব পালন করেন, নিষ্ঠার সাথে সুন্দরভাবে কোরআন হাদিস দিয়ে দায়িত্ব পালন করেন তিনি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা, এরপরে হযরত ওসমানের ইন্তিকালের পর ওমর রাদিয়াল্লাহু তাআলা শাসন কার্য পরিচালনা করেন, খিলাফতের দায়িত্ব পালন করেন, দ্বিতীয় খলিফা হিসাবে নিযুক্ত হন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার শাসন আমল সুন্দর চলছিল, কিন্তু এখানে একটি কথা, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলার শাসন আমল থেকে ফিতনার দ্বার প্রান্ত শুরু হয়। হাদিসে এসেছে খলিফাতু ফিল মদিনা ওয়াল ইমারাতু ফিশ শাম। খলিফা মদিনা থেকে শুরু হয় খেলাফতের দায়িত্ব, আর ইমারতের দায়িত্ব শুরু হয় শাম থেকে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে আল ফারুক একটি কিতাব আছে। এই আল ফারুক কিতাবের ভিতরে আল্লামা শিবলি রাহিমাহুল্লাহ, শিবলির নোমানি রাহিমাহুল্লাহ, উনি লেখেন আনতা বাবুল ফিতান। হযরত ওমরের দিকে রাসূল আঙ্গুল তুলে বলছিলেন আনতা বাবুল ফিতান, তুমি ফিতনার দরজা। এখানে ব্যাখ্যা করতে গিয়ে মুফাসসিররা বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন হযরত ওমর যতদিন খিলাফতের দায়িত্বে ছিলেন ততদিন পর্যন্ত কোনো ফিতনা প্রবেশ করতে পারেনি। হযরত ওমর যেদিন থেকে ইন্তিকাল করেছেন সেই দিন থেকে ফিতনা শুরু হয়েছে। সুবহানাল্লাহ বলেন। ফিতনা শুরু হয়েছে। হযরত ওসমান তারপরে খিলাফতের দায়িত্ব পালন করেছেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলার সময় মোনাফিকদের তৎপরতা বেড়ে যায়। মোনাফিকেরা বিভিন্ন তৎপরতা চালিয়ে রাসূলুল্লাহর জামাই ওসমান রাদিয়াল্লাহু তাআলাকে হত্যা করে। হযরত ওসমান হত্যা হওয়ার পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহর আরেকজন জামাই, রাসূলুল্লাহর চাচাতো ভাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা খলিফা হিসাবে নিযুক্ত হন। মুনাফিকদের তৎপরতা আরো বেড়ে যায়। হযরত আলীর বিরুদ্ধে ষড়যন্ত্র করে হযরত সাইয়্যিদিনা আলীকে দুনিয়ার জমিন থেকে বিদায় করেন। প্রেসিডেন্ট হিসাবে খিলাফতের মসনদ, খিলাফতের আসন এই পর্যন্ত শেষ। এরপরে প্রেসিডেন্ট হিসাবে হযরতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু নিযুক্ত হন। আর মুয়াবিয়া নিযুক্ত হওয়ার পরে আল্লাহ রাসূলের ভবিষ্যৎবাণী ১৫০০ বছর আগে রাসূল ভবিষ্যৎবাণী করেছিলেন, খিলাফাতু ফিল মদিনা, খিলাফত মদিনা থেকে শুরু হবে, ওয়াল ইমারাতু ফিল শাম, আর ইমারত শুরু হবে শাম থেকে। অর্থাৎ প্রেসিডেন্ট আমির নিযুক্ত হবে শাম দেশ থেকে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় থেকে ফিতনা শুরু হয়। হযরতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ২০ বছর রাষ্ট্র পরিচালনা করে। এই ২০ বছরে ওমরের মতো ফিতনাকে সে দূরীভূত করার চেষ্টা করে। করতে করতে সুনামের সহিত হযরতে মুয়াবিয়া রাষ্ট্র পরিচালনা করে।
হঠাৎ করে যখন দুনিয়া থেকে বিদায় নেবেন তার পূর্ব মুহূর্তে চিন্তা করেন ফিতনা যেহেতু দূর হচ্ছে, আমি দুনিয়া থেকে বিদায় নেবার পর এখানে হঠাৎ করে যখন খলিফা আমিন নিযুক্ত হবে, এই আমিন নিয়ে ফিতনা শুরু হবে। কুফা থেকে একজন দাঁড়িয়ে যাবে, মক্কা থেকে একজন দাঁড়িয়ে যাবে, মদিনা থেকে একজন দাঁড়িয়ে যাবে, শাম থেকে একজন দাঁড়িয়ে যাবে। এতে করে এই মুসলিম জাহানের ভিতরে ফিতনা শুরু হবে। হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেকে মুআবিয়াকে গালিগালাজ করে। হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তার নিজস্ব পরামর্শে বুদ্ধিতে তিনি মৃত্যুর আগেই তার ছেলেকে শপথ বাক্য পড়িয়ে আমির হিসাবে নিযুক্ত করেন তার ছেলে ইয়াজিদকে। ইয়াজিদকে যখন খলিফা নিযুক্ত করেন, আমির নিযুক্ত করেন, প্রেসিডেন্ট নিযুক্ত করেন, তখন থেকেই মানুষের মনে আনাগোনা শুরু হয়। এখানে একটা কথা আপনাদেরকে বলি, সেটি হচ্ছে বৃহৎ উম্মার চিন্তা করে হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা এই কাজটা করেছিলেন। মুজতাহিদ ছিলেন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুজতাহিদ যারা, মা মা'নাল মুজতাহিদ, মুজতাহিদ কারা? মুজতাহিদ তারা যারা উম্মাহ নিয়ে, কোরআন নিয়ে, হাদিস নিয়ে, ইজমা নিয়ে, কিয়াস নিয়ে গবেষণা করেন, তাদেরকে মুজতাহিদ বলা হয়। যারা ইজতিহাদ করেন বিভিন্ন বিষয় নিয়ে, যারা মাসলা মাসাইল নিয়ে গবেষণা করেন। যেমন আমাদের এই যুগে, বর্তমান যুগের আগের যুগে মুজতাহিদ ছিলেন ইমামে আবু হানিফা রহমাতুল্লাহ আলাই, ইমাম শাফি রহমাতুল্লাহ আলাই, ইমাম মালিক রহমাতুল্লাহ আলাই। আমরা তাদের মত পথ আমরা বিভিন্ন জনের অনুসরণ করি। মুস্তাহিদ যারা, তাদের ব্যাপারে রাসূল একটা বর্ণনা করেছে। মুস্তাহিদদের পদ্ধতির ব্যাপারে রাসূল বলেন, যদি কোনো মুস্তাহিদ গবেষণা করতে যায়, গবেষণা যদি সঠিক হয়, সে 2টা সওয়াব পাবে। সুবহানাল্লাহ বলেন। একটা গবেষণা উম্মার উপকার হয়েছে, আর একটা উম্মাহ নিয়ে চিন্তা করেছে। 2 নম্বর হচ্ছে কারো গবেষণা যদি ভুল হয়, তার কোনো গুনাহ হবে না, একটা সওয়াব পাবে। সুবহানাল্লাহ বলেন। সে একটা সওয়াব হচ্ছে সে যে গবেষণা করেছে উম্মাহকে নিয়ে, এই জন্য সওয়াব পাবে। এখন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সে যে চিন্তা করেছে ফিতনা শুরু হবে, তার চিন্তা ভুলও হতে পারে, ভুল হলেও তার গুনাহ হবে না, তাকে গালিগালাজ করা যাবে না। এবার মূল ঘটনা শোনেন। অনেক শহরের মানুষ ইয়াজিদকে মেনে নেয়, কিন্তু কুফা নগরী, মদিনা এবং মক্কার মানুষরা, কিছু কিছু মানুষরা তাকে মেনে নেয় না। এবং তখনও বিশিষ্ট সাহাবীরা জীবিত ছিলেন। আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা বয়স্ক সাহাবী, সাহাবীদের শেষ সময় তখন বয়স্ক সাহাবী। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বেঁচে ছিলেন। তাদের চিন্তা হলো রাসূলুল্লাহর নাতি বেঁচে আছে, বয়োজ্যেষ্ঠ সাহাবী আব্দুল্লাহ ইবনে জুবাইর বেঁচে থাকতে ইয়াজিদের মতো একজন মদখোর লম্পটকে মুসলমানদের আমির বানাবে, তা হতে পারে না, মেনে নিতে পারল না। এই কারবালার মূল ঘটনার সেন্ট্রাল পয়েন্ট হচ্ছে কুফা। কুফাকে কেন্দ্র করে এই কারবালা তৈরি হয়েছে। সেই সময় কুফার জনগোষ্ঠী ছিল অনেক বেশি। খুব মনোযোগ দিয়ে কথা বোঝার চেষ্টা করবে। কুফাতে অনেক জনগণ ছিল। কুফা নগরী যেই দিকে যেত, রাষ্ট্রীয় ক্ষমতা সেই দিকে যেত। এবার কুফা থেকে চিঠি লেখা শুরু হলো। চিঠি লিখলেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলার কাছে, রাসূলুল্লাহর নাতি উত্তরসূরি হিসাবে। তারা চিঠি লিখলো, একের পর এক চিঠি পাঠাতে শুরু করলো। হুসাইন, আমরা ইয়াজিদকে মানি না, আমরা আপনাকেই আমির হিসাবে নিযুক্ত করতে চাই। যখন একের পর এক চিঠি আসতে শুরু করলো, তখন রাসূলুল্লাহর বিশিষ্ট সাহাবীদেরকে নিয়ে হুসাইন রাদিয়াল্লাহু তাআলার পরামর্শ সভায় বসলেন। এই পরামর্শ সভায় বসে বললেন, কুফার লোকেরা আমাকে গভর্নর নিযুক্ত করতে চায়, আপনাদের কি পরামর্শ? বিশিষ্ট সাহাবী আব্দুল্লাহ ইবনে জুবাইর সহ তারা বললেন, আমাদের কোনো আপত্তি নাই, আপনি রাসূলুল্লাহর নাতি,
আপনি গভর্নর হবেন, ইয়াজিদের চাইতে 1000 গুণ সম্মান এবং মর্যাদার দিক থেকে আপনি ভালো। সুবহানাল্লাহ, আপনি হবেন। বলছে তাহলে কুফার লোকেরা আমার হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করতে চায়, তারা আমাকে বারবার ওখানে যাওয়ার জন্য প্রস্তাব করছে। বিশিষ্ট সাহাবীরা বললেন, না, এ বিষয়ে আমরা একমত নই, কুফাতে যাওয়া যাবে না। তারা বললেন, কুফা লায়ুফা, কুফা নগরীর মানুষরা তাদের সিদ্ধান্তের ব্যাপারে নিজেরা অটল থাকতে পারে না। সকালে এক সিদ্ধান্ত নেই, বিকালে আরেক সিদ্ধান্ত নেই। সকালে আপনার পক্ষে, বিকালে আরেকজনের পক্ষে। আপনি ওখানে যাবেন না। তারা যদি বায়াত গ্রহণ করে, তারা সশরীরে মদিনায় চলে আসবে, আপনি তাদেরকে বায়াত দিয়ে এই রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান হয়ে যাবেন। সুবহানাল্লাহ বলেন। হযরতে হোসাইন ভাবলেন, ঠিকই তো কথা। হযরতে হোসাইন চিন্তা করে প্রথমে বললেন, তাহলে আমার চাচতো ভাই মুসলিম বিন ওয়াকিলকে প্রেরণ করি। মুসলিম বিন ওয়াকিলকে তাদের পরিবেশ পর্যালোচনার জন্য প্রেরণ করি। মুসলিম বিন ওয়াকিল গিয়ে দেখলেন সব একতরফাভাবে হযরতে হোসাইনের পক্ষে। যাওয়ার সাথে সাথে কিতাবে উল্লেখ রয়েছে, তারিখে ইসলামের ভিতরে উল্লেখ রয়েছে, সবাই তাকে সম্মান করা শুরু করলো। যেই শুনেছে হোসাইন তাকে প্রেরণ করেছে, সবাই যেন মাথার উপর নিয়ে নাচবে এমন একটি ভাব শুরু করলো। এট এ টাইমে তারা বলল, দেরি করতে পারতেছি না, এই মুহূর্তে আপনি, তারিখে ইসলামের ভিতরে এসেছে, এই মুহূর্তে আপনার হাত দেন, হোসাইনের পক্ষ হয়ে আপনার হাতে হাত দিয়ে আমরা বায়াত করে আমরা হোসাইনকে সমর্থন করি। সুবহানাল্লাহ বলেন। 18,000 লোক একসাথে এক সময়, মাত্র মুসলিম বিন আকিল গিয়েছে, সেই সময় 18,000 মুসলমান, কুফার মুসলমানেরা হোসাইনের পক্ষ নিয়ে মুসলিম বিন আকিলের হাতে হাত দিয়ে তারা বায়াত গ্রহণ করে। বায়াত গ্রহণ করার সাথে সাথে মুসলিম বিন আকিলের মাথা নষ্ট হয় যে এইরকম তৎপরতা হোসাইনের জন্য। আবার চিঠি লেখেন, হোসাইন আপনি আর দেরি করবেন না, আপনি তাড়াতাড়ি করে কুফার মানুষদের ভালোবাসায় চলে আসুন। হযরতে হোসাইন আর দেরি করলেন না, যুদ্ধ নয়, কিচ্ছু নয়। হযরতে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন, রওনা দিলেন। যুদ্ধ করলে তো যুদ্ধের প্রস্তুতি নেওয়ার জন্য অনেকগুলো যুদ্ধ সরঞ্জাম নিতে হয়। মাত্র কিতাবের ভিতরে এসেছে 75 থেকে 80 জন লোককে নিয়ে হযরতে হোসাইন তার পরিবারের লোকজনকে নিয়ে রওনা দিলেন কুফার উদ্দেশ্যে। মদিনা থেকে যখন রওনা দিলেন কুফার উদ্দেশ্যে, এর মধ্যে কুফায় যখন রওনা হলেন, হবার পরে গুপ্ত বাহিনী কুফার ভিতর থেকে ইয়াজিদকে চিঠি লিখলেন। সে সময় কিন্তু মোবাইল ছিল না, হোয়াটসঅ্যাপ ছিল না, ভাইবার ছিল না, ফেসবুকও ছিল না যে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে সারা দুনিয়া জানবে, এমন বিষয় ছিল না। গুপ্ত বাহিনী ইয়াজিদকে লিখলো, ইয়াজিদ আপনি কি জানেন আপনার মসনদ থাকবে না? কি জন্য? কুফানগরীর সব লোকজন হোসাইনকে সাপোর্ট করেছে। রাসূলুল্লাহর নাতি হোসাইন এই কুফাতে রওনা দিয়েছেন আসার জন্য। গভর্নর কি করছে ওখানে? গুপ্ত বাহিনী বলল, গভর্নর চুপচাপ আছে, কোনো কথা বলছে না। তখনকার গভর্নর ছিল নোমান বিন বশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলুল্লাহর সাহাবী। নোমান বিন বশীর চিন্তা করল, হোসাইন যদি রাসূলুল্লাহর নাতি, কারণ নোমান বিন বশীর ছিল রাসূলুল্লাহর সাহাবী, সে চিন্তা করলো যদি হোসাইন যদি গভর্নর হয়, ইয়াজিদের চাইতে ভালো মানুষ, আমার কোনো আপত্তি নাই, আমাকে কোনো কষ্ট পর্যন্ত দিবে না, জনগণকেও কষ্ট দিবে না। নোমান বিন বশীর নীরব ভূমিকা পালন করলো, কিন্তু ইয়াজিদ এমনভাবে সেখানে খেলা শুরু করলো। নোমান বিন বশীরকে রাতের ভিতরে গভর্নর থেকে পদত্যাগ করিয়ে নতুন করে একজন বদমেজাজি, নতুন করে একজন জালেমকে সেখানে গভর্নর হিসাবে নিযুক্ত করে তাকে অর্ডার দিয়ে দিলেন। সেই গভর্নরের নাম হলো ওবাইদুল্লাহ বিন জিয়াদ। ওবাইদুল্লাহ বিন জিয়াদ সে তো রাসূলুল্লাহর সাহাবী নয়, হোসাইনের প্রতি তার ভালোবাসাও খুব বিশাল নয়। ওবাইদুল্লাহ ইবনে জিয়াদকে বলল, যে কোনো মূল্যেই হোসাইনকে ঠেকাতে হবে, হোসাইন যেন কুফায় না ঢুকতে পারে।
সর্বপ্রথম তোমার দায়িত্ব এটি। যদি এই দায়িত্ব পালন করতে পারো তোমার গভর্নরগিরি টিকবে, না হলে টিকবে না। ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ ৫,০০০ সৈন্য নিয়ে অর্ডার দিলেন, এই মুহূর্তে হোসাইনকে ঠেকাতে হবে। তোমরা চলে যাও, যেখানেই হোসাইনের দেখা পাবে সেখানেই হোসাইনকে অবরুদ্ধ করে রাখবে। ৫,০০০ সৈন্য রওনা দিলেন। সংক্ষিপ্তভাবে বলছি, এই ৫,০০০ সৈন্য রওনা দিয়ে চলে গেলেন কারবালার প্রান্তে। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা কারবালার প্রান্তে এসে হাজির। কোনো কিছু বুঝে ওঠার আগেই ৫,০০০ এই সৈন্যবাহিনীরা ঘিরাও করল হোসাইনকে। হযরতে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা বলল, ভাই আমি তো যুদ্ধ করতে আসিনি, তোমরা অস্ত্র শস্ত্র নিয়ে আমাকে ঘেরাও করার উদ্দেশ্য কি? বলছে ইয়াজিদের অর্ডার আমাদেরকে ফলো করতে হবে। হোসাইন, এক পা তুমি সামনে কিংবা পিছনে যেতে পারবে না, এখানেই তোমাকে অবরুদ্ধ করা হলো। তুমি এই মুহূর্তে যদি ইয়াজিদের কাছে আত্মসমর্পণ করে ইয়াজিদের গভর্নর হিসাবে, ইয়াজিদকে প্রেসিডেন্ট আমির হিসাবে মেনে নাও, তোমাকে ছেড়ে দেওয়া হবে। আর যদি গভর্নর হিসাবে, আমির হিসাবে যদি মেনে না নাও, তাহলে তোমাকে এখানে সঠিক ব্যবস্থা করা হবে। হযরতে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বললেন তোমাদেরকে ৩টা প্রস্তাব উপস্থাপন করছি, আমাকে ৩টা আরজি তোমাদের কাছে পেশ করছি। আমি তো তোমাদের সাথে যুদ্ধ করতে আসিনি, আমার পরিবার নিয়ে আমি কুফাবাসীর দাওয়াতে হাজির হচ্ছি। আমি একজন মেহমান, আমার সাথে তোমরা খারাপ ব্যবহার করো না। বললো ৩টা আরজি তোমার কাছে পেশ করি। তোমাদের কাছে আমার ৩টা আরজি, তোমরা আমার এই আরজিগুলো মেনে নাও। কি আরজি? প্রথম নম্বর আরজি হলো, আমাকে যে গন্তব্য আমার সেখানে যেতে দাও। আমি কুফায় যেতে এসেছি, আমাকে কুফায় যেতে দাও। বলল না। দ্বিতীয় নম্বর আরজি কি? দ্বিতীয় নম্বর আরজি হলো, আমাকে মদিনা থেকে এসেছি, আমাকে মদিনায় যেতে দাও। তোমাদের সাথে আমার যুদ্ধ বিদ্রোহ কিচ্ছু নেই, আমি আমার পরিবারবর্গ নিয়ে মদিনায় চলে যাব। যদি সেটিও না করতে দাও, তাহলে ইয়াজিদের সাথে আমার সরাসরি দেখা করতে দাও। ইয়াজিদ কিন্তু হোসাইনকে হত্যা করতে বলেননি, ইয়াজিদের কাছে প্রিয় হবার জন্য হযরতে হোসাইনকে হত্যা করার প্ল্যান পরিকল্পনা করে ৫,০০০ সৈন্য সেখানে নিযুক্ত করেছে। বলল না, ৩টার একটাও কবুল করা যাবে না। কি করতে হবে? তুমি এই মুহূর্তে হোসাইনের হাতে, এই মুহূর্তে তুমি ইয়াজিদের কাছে আত্মসমর্পণ কর। হযরতে হোসাইন বলল, আমার শরীরের ভিতরে মুহাম্মাদুর রাসূলুল্লাহর রক্ত রয়েছে, আমি আলীর সন্তান, আমি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সন্তান, আমি বাতিলের কাছে কোনোদিন মাথা নত করব না। এই মুহূর্তে আমি যদি ইয়াজিদকে মেনে নিতাম, তাহলে আমি মদিনায় থাকতে ইয়াজিদকে মেনে নিতাম, কিন্তু আমি ইয়াজিদকে মেনে নেই নাই। এই মুহূর্তে যদি আমি ইয়াজিদকে মেনে নেই, আমার জীবন রক্ষা করার জন্য ইয়াজিদকে মেনে নিতে হবে। আর আমার জীবনের চাইতে আল্লাহর কাছে আমার ঈমানের দাম অনেক বেশি। আমি এই মুহূর্তে হোসাইন, আমি রাসূলুল্লাহর নাতি, আমি বাতিলের কাছে মাথা নত করব না। সুবহানাল্লাহ বলবেন না? হোসাইনের কাহিনী শুনছেন, চোখ দিয়ে ঝরঝর করে পানি ফালাবেন, কিন্তু হোসাইনের জীবনে তো অনেক শিক্ষা রয়েছে। হযরতে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা শুধুমাত্র ইয়াজিদকে মেনে নিলে, ইয়াজিদের রাষ্ট্র ব্যবস্থাকে মেনে নিলে হযরতে হোসাইনকে কোনো আঘাত করতেন না। কিন্তু হযরত ইয়াজিদের এই অবৈধ রাষ্ট্র ক্ষমতা এবং রাসূলুল্লাহর নাতি এটা মেনে নিতে পারেননি। এই একজন মদখোরকে সমাজের নেতা হিসাবে রাসূলুল্লাহর নাতি মেনে নিতে পারেনি। খেলাটা এখানেই শুরু হলো।
হযরত হোসাইন বলল, তোমরা আমার কি করবে? আমি তো যুদ্ধ করার জন্য আসিনি, কি করব পরে হবে, তুমি ইয়াজিদকে মানবে কিনা বলো। হযরতে হোসাইন বলল, এক কথা, আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করতে পারি না। মুসলমান তো সেই যে আল্লাহ ছাড়া অন্য কারো কাছে মাথা নত করে না। মুসলমান তো সেই যে যার শিরটা, যে যার কপালটা আল্লাহ ছাড়া অন্য কারো কাছে নত করবে না। মুসলমান শুধুমাত্র একমাত্র আল্লাহর কাছে মাথা নত করবে। ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইতিল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহ বলেন, এই ঘরের ইবাদত যারা করবে তাদেরকে ভয়ের সময় আমি আল্লাহ নিরাপত্তা দান করব। সুবহানাল্লাহ বলেন। ক্ষুধা লাগলে আমি আল্লাহ তাকে খাবার দান করব। তাহলে আমাদের মাথা নত হবে একজনের কাছে। আওয়াজ তোলে বলেন তো তিনি কে? আল্লাহর কাছে। কোনো স্বার্থের জন্য, কোনো কিচ্ছুর জন্য আমাদের মাথা কোনো বাতিলের কাছে নত হবে না। ইমাম হোসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, জান্নাতের যুবকদের সর্দার, তিনি আমাদেরকে শিক্ষা দিয়ে গিয়েছেন, কোনো বাতিলের কাছে, কোনো অন্যায়ের কাছে, কোনো অপদস্থর কাছে, কোনো বেঈমানের কাছে, কোনো জালিমের কাছে মুসলমান মাথা নত করতে পারে। হযরত হোসাইন মাথা নত করলেন না। ওরা বলছে সোজা আঙ্গুলে ঘি উঠবে না, আঙ্গুল বাঁকা করতে হবে। হযরত হোসাইন বলল, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দিলেই আমি তোমাদের সাথে যুদ্ধ করব না, যুদ্ধের কোনো প্রস্তুতি নিয়ে আসে। হযরত হোসাইনকে কারবালার ময়দানে অ্যাটাক করে একদম বাহিনী দিয়ে তাকে রেখে দিলেন। শুধু রেখে দিলেন না, খাবার পর্যন্ত দিলেন না, পানি পর্যন্ত দিলেন না, এমনকি নামাজ পর্যন্ত তারা পড়তে দেননি। হোসাইনকে স্ট্রেট ফরওয়ার্ড তারা দাঁড় করে রেখেছে। কারবালার ময়দানে 70 থেকে 80 জনের মতো লোক ছিল। সবাই ক্ষুধার জ্বালায় অতিষ্ঠ হয়ে পড়লেন। হযরত হোসাইন আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করলেন। খাবারের জ্বালায় অতিষ্ঠ হয়ে শিশু সন্তান, ওই কাফেলায় নারীদের সংখ্যা ছিল বেশি, শিশুদের সংখ্যা ছিল বেশি। শিশুরা মায়ের দুধ পর্যন্ত পাচ্ছিলেন না। তৃষ্ণার জ্বালায় অতিষ্ঠ হয়ে শিশুরা কান্না শুরু করলেন। হযরত হোসাইনের স্ত্রী শাহরবানু স্বামীর কাছে এসে বললেন, স্বামী, অপরাধ আমরা করতে পারি, কিন্তু ছোট্ট ছোট্ট বাচ্চারা তো কোনো অপরাধ করেনি। দেখবেন আমাদের সমাজে কিছু পশু আছে, মানুষ নামের পশু আছে, ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে হঠাৎ করে দুনিয়া থেকে বিদায় করে দেয়, ধর্ষণ করে, প্রতিহিংসায় বাবার সাথে গন্ডগোল করে, মায়ের সাথে গন্ডগোল করে শিশুকে হত্যা করে রাস্তায় ফেলে দেয়, বস্তাভূত করে রেখে দেয়। এরা মানুষ নয়, এরা উলাইকা কাল আনআম বাল হুম আদল উলাইকা হুমুল গাফিলুন। এরা কুকুরের চাইতেও নিকৃষ্ট। কথা বলেন ঠিক কি না? একটা বাচ্চা মানুষ করতে কত কষ্ট হয়, যে না মানুষ করে, যে না বড় করে, সে নাই জানে কত কষ্ট হয়। আর সেই বাচ্চাকে, সেই সন্তানকে যারা হত্যা করে, আল্লাহ তাদের ব্যাপারে বলেছেন, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাস জামিআ। আপনার রাজনৈতিক প্রতিহিংসা থাকতে পারে, আপনার পারিবারিক প্রতিহিংসা থাকতে পারে, আপনার দাপটের প্রতিহিংসা থাকতে পারে, আপনার সেই সম্পদের প্রতিহিংসা থাকতে পারে, কিন্তু আপনি একজন মানুষকে হত্যা করতে পারেন না। একজন মানুষকে যদি হত্যা করেন, সারা দুনিয়ার মানুষকে আপনি হত্যা করলেন। আর যদি একজন মানুষকে বাঁচিয়ে দেন, সারা পৃথিবীর মানুষকে আপনি বাঁচিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর কোরআন বলছে, আমি বলিনি। শাহরবানু বললেন, হোসাইন, তারাও তো মানুষ, তাদের ভিতরে মনুষ্যত্ব আছে, যাও, চলে যাও তাদের কাছে গিয়ে, তোমার পানি নয়, এই আলী আসগর ছোট্ট শিশু, 6 মাস বয়স, দুধ পর্যন্ত দিতে পারি না,
পানির জন্য ছোট্ট বাচ্চা ছটপট করতেছে। ও আজকের এই ডিজিটাল যুগের মুসল্লিরা কান খাড়া করে শুনুন, ইসলাম কিন্তু এমনি আসে নাই। ইসলাম এসেছে কারবালার রক্তের উপরে, ইসলাম এসেছে কারবালার সেই ত্যাগের উপরে। আজকে যে ইসলাম পালন করার জন্য আমরা মসজিদে জমায়েত হয়েছি, কত সুন্দর নামাজ পড়ছি, এই ইসলাম এসেছে বদরের ময়দানে ৩১৩ জন সাহাবীদের ইমানের পরীক্ষা ৭০ জনের রক্তের উপরে। ইসলাম এসেছে উহুদের ময়দানে আমির হামজার দন্দান মোবারক শহীদ হওয়ার উপরে। ইসলাম তো এসেছে আমির হামজার টুকরা টুকরা রক্তাক্ত হওয়া শরীরের উপর ইসলাম এসেছে। ইসলাম এসেছে মুহাম্মদুর রাসূলুল্লাহর দন্দান মোবারক শহীদের উপরে। হযরতে হোসাইন মানবিক বিবেচনায় ছোট্ট বাচ্চাকে নিয়ে হাতের উপরে নিয়ে ওই সৈন্যদের কাছে গেলেন। হযরত হোসাইন বললেন, আমি আমার জন্য আসি নাই। অপরাধ করতে পারে হোসাইন, কিন্তু এই ছোট্ট বাচ্চা আলী আসগর কোনো অপরাধ করে নাই, এই নারীরা কোনো অপরাধ করে নাই। আমি আলী আসগরের জন্য এসেছি, একটু মাত্র পানি আমার আলী আসগরকে দাও। এই পানি খেয়ে আমার আলী আসগর একটু জীবনটা বাঁচাক। আল্লাহর দেওয়া পানি আল্লাহর জমিনে কেউ বন্ধ করার ক্ষমতা রাখে না। ও আজকের সৈন্যরা, তোমরা এত নিষ্ঠুর হয় না, আমাকে দুনিয়া থেকে বিদায় করবে তাতে কোনো আপত্তি নাই, আলী আসগরকে একটু পানি দাও। কিন্তু নিষ্ঠুররা কথা শুনল না, চোর শোনে না কোনো ধর্মের কাহিনী। আমার ভাইয়েরা, আমার একান্ত আপনজন মুসল্লিরা, হযরতে আলী আসগরকে পানির জন্য যখন সামনে ধরেছে, সেই মুহূর্তে আলী আসগরের বুকের ভিতরে তীর চালিয়ে ৬ মাসের আলী আকবরকে আলী আসগরকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিয়েছে। হোসাইন ইন্না লিল্লাহ পড়ে শাহর বানুর কাছে এসে বলেন, শাহর বানু, দুনিয়ার আর কারো কাছে যেতে হবে না পানির জন্য। কি হয়েছে? আমার সন্তান কথা পর্যন্ত বলতেছে না। হযরতে হোসাইন তার কাপড়ের একটা টুকরা দিয়ে তাকে ঢেকে রেখেছিল, কাপড়ের টুকরাটা উঠিয়ে দিয়ে বলছে, এই তো তোমার সন্তানকে দেখো, তোমার আলী আসগর আজকে দুনিয়া থেকে বিদায় নিয়ে জান্নাতের পানি তোমার আলী আসগর পান করতেছে, আর কোন পানির প্রয়োজন হবে না। শাহর বানু চিৎকার দিয়ে বলেন, মানুষ এত নিষ্ঠুর হতে পারে? একজন ছোট্ট বাচ্চাকে পর্যন্ত পানি দিতে পারল না। আল্লাহ তোমার কাছে বিচার দিলাম, তাদের কাছে আমরা মাথা নত করব না। ওয়াকুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। হক যখন আসবে বাতিলরা তখন পালাতে থাকবে। এসে সান্ত্বনা নিলেন। তো সেই দিন হলো ৯ তারিখ। ৯ তারিখে চলে আসলেন। মুহররমের ৯ তারিখে আবার সৈন্যরা হোসাইনের কাছে এসে প্রস্তাব উপস্থাপন করলেন। হোসাইন কি করবে সিদ্ধান্ত নাও। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা বললেন, সিদ্ধান্ত তো আমি দিয়েছি সিদ্ধান্ত। মুসলমানের এক কথা, মুনাফিকের 1000 কথা। কথা বলেন ঠিক কি না? মুসলমান এক কথাই সামনে চলে। মুসলমান জীবন দেয়, কিন্তু ঈমান কারো কাছে বিক্রি করে না। সে এক কথা বলেছি, আমি ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করব না, আমি ইয়াজিদকে সমর্থন করব না। ঠিক আছে। হযরতে হোসাইন বলল, শোনো, যা করবে করো, আমাকে একটু আল্লাহর কাছে ধর্ণা ধরার সুযোগ দান করো। সুবহানাল্লাহ বলবেন না? মুমিন যখনই বিপদে পড়ে, মুমিন তখন কারো কাছে ধর্ণা ধরে না। মুমিন একমাত্র একটা জায়গায় ধর্ণা ধরে, তিনি কে? সবাই বলেন তিনি কে? কিন্তু আমরা বিপদে সহযোগিতা না পাওয়ার অন্যতম কারণ হলো আমরা প্রথমে আল্লাহর উপর ভরসা করি না। আমরা আমাদের ভাই খুঁজি, আমরা আমাদের মামা খুঁজি, আমরা আমাদের বিভিন্ন নেতাদেরকে খুঁজি। আমরা প্রথমে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে সহযোগিতা চাই, দোয়া চাই, কিন্তু না। ওয়া তাওয়াক্কাল আলাল্লাহ, মুমিন সর্বপ্রথম একজনের উপর তাওয়াক্কুল করবে, তিনি কে? হযরত ইউনূসের কথা গত জুমাতে বলেছিলাম।
হযরত ইউনূস দুনিয়ার কারো কাছে মাছের পেটে গিয়ে সহযোগিতা চাননি, বলেছেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ, এই জুলুম থেকে, অন্ধকার থেকে তুমি আমাকে রক্ষা করো। বিশ্বাস করেন, কনফিডেন্স নিয়ে, ঈমান নিয়ে যদি আরশে আজিমের দিকে তাকিয়ে, আমার রাসূল যখন কোনো কষ্ট পেতেন, আমার রাসূল তখন আকাশের দিকে তাকিয়ে কয়েকটা দোয়া পড়তেন। তার এক নাম্বার দোয়া হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম। এরপরে আমার রাসূল দোয়া পড়তেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আমার রাসূল দোয়া পড়তেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া পড়তেন আর একটা দোয়া, সেটা হলো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই দোয়াগুলো আমরা পড়তে পারবো তো ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ? আরেকটি দোয়া পড়বো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বললো আমাকে একটু সুযোগ দাও। 9 তারিখ, কয় তারিখ? কয় তারিখ? মুহররমের কয় তারিখ? আমাকে একটু সুযোগ দাও। ওরা বলছে নো স্কোপ, কোনো সুযোগ তোমার জন্য দেওয়া হবে না। বলছে আমি কারো কাছে চিঠিও লিখব না, কোনো আপত্তিও করব না, আমি একটু আমার রবের কাছে বোঝাপড়া করতে চাই। আল্লাহর কাছে রাতের বেলা ধর্ণা ধরলেন, আল্লাহ আমি বিপদে পড়েছি, তুমি আমাকে সহযোগিতা করো। আমি আজকে বাতিলের কাছে মাথা নত করলে তারা আমাকে মাথায় উঠাবে, কিন্তু আজকে পানি খাবার সব বন্ধ করে দিয়েছে। আল্লাহর কাছে ধর্ণা ধরে সাথীদের উদ্দেশ্যে একটা বক্তব্য উপস্থাপন করলেন। এ আমার সাথীরা, ওদের শুধু টার্গেট হচ্ছে হোসাইন। ওদের টার্গেট কি? সবাই কথা বলেন, ওদের টার্গেট কি? হোসাইন। আমি হোসাইন থাকলেই তোমাদের কোনো ঝামেলা হবে না, তোমরা তোমাদের স্বস্থানে চলে যাও, তোমাদের স্বস্থানে তোমরা চলে যাও, তোমরা নিরাপদে চলে যাও। পুরুষ মহিলা সবাই এক বাক্যে বলল, আমরাও রাসূলুল্লাহর উম্মত, আমরাও কাপুরুষ নয়, হোসাইন রাসূলুল্লাহর নাতিকে রেখে আমরাও চলে যাব না। রাসূলুল্লাহর নাতিকে রেখে আমরা জীবন বাঁচালে আমরা জীবন বাঁচাতে পারবো, কিন্তু কিয়ামতের ময়দানে মুসিবতের সময় আমার রাসূল যদি আমাদেরকে বলেন আমার নাতি বিপদে পড়েছিল, তোমরা কেন সেখান থেকে নিজের জীবন বেঁচে পালিয়ে এসেছো? হোসাইন তুমি শুনে রাখো, পুরুষ মহিলা আমরা একসাথে বলতে চাই, জীবন দিলে একসাথে দিব, বাঁচতে এখান থেকে একসাথে বাঁচতে। সুবহানাল্লাহ বলবেন না? কি ভালোবাসা ছিল! তারা শুধু হোসাইনকে ভালোবাসেন, হোসাইনকে আমার নবী ভালোবেসেছেন। সুবহানাল্লাহ বলে। আমার নবী হোসাইনের ব্যাপারে, হাসানের ব্যাপারে আমার নবী বলেছেন হুমা রাইহাতাইন, আমি হাসান আর হোসাইনকে কলিজা দিয়ে ভালোবাসি। যারা আমাকে ভালোবাসতে চাও তারা হোসাইনকে ভালোবাসো, হাসানকে ভালোবাসো। যারা আমার প্রতিচ্ছবি দুনিয়াতে দেখতে চাও, আমি দুনিয়াতে থাকবো না, কিন্তু আমার প্রতিচ্ছবি দুইজন থাকবে। আমার হাসান হলো আমার মাথা থেকে নিয়ে নাভি পর্যন্ত আমার হাসানের চেহারা এবং আমার চেহারার মিল আছে। আমার হোসাইনের চেহারা ওই নাভি থেকে নিয়ে আমার পা পর্যন্ত যেমন, আমার হোসাইনের চেহারাও হলো তেমন। আমার হোসাইনের ব্যাপারে তোমাদেরকে বলি, শুধু আমি রাসূলুল্লাহ হোসাইনকে ভালোবাসি না, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন হোসাইনকে ভালোবাসে। সুবহানাল্লাহ বলে। একদিন আমার নবী নামাজ আদায় করছিলেন, নামাজের ইমাম ছিলেন। হযরত হোসাইন গিয়ে নবীর ঘাড়ের উপরে উঠলেন। হযরত হোসাইন নবীর সিজদায় গিয়েছেন, নবীর ঘাড়ের উপরে উঠে ঘোড়া বানালেন। আল্লাহর নবীকে জিবরাইল এসে বললেন, আল্লাহ পাক বলেছেন হোসাইনের ঘোড়া খেলা আল্লাহর কাছে এতই প্রিয়, আপনি উঠবেন না যতক্ষণ হোসাইন আপনার ঘাড়ের উপর থেকে না উঠবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ বলেছেন সিজদা থেকে উঠবেন না। হে নবী, আপনি শুনে রাখেন,
হোসাইনকে হাসানকে আমার আল্লাহ নিজে ভালোবাসে। আরেকটি ঘটনা আপনাদেরকে স্মরণ করিয়ে দেই। বিশ্ব নবীর কাছে সাহাবীরা বসতেন, দাহিয়াতুল কালবির সূরাতে জিবরাইল আসে। হযরতে জিবরাইল একদিন আসলেন, হযরতে হোসাইন বাহানা ধরলেন, নবী আপনার কাছেই সাহাবী আসে আর যায়, কিন্তু আমারে কিছু দেয় না। আজকে আমি তার কাছে দাবি করলাম আমাকে আজকে এই সাহাবী আজকে আমাকে আঙ্গুর দিতে হবে। যতক্ষণ পর্যন্ত আঙ্গুর না দিবে ততক্ষণ পর্যন্ত আপনার দরবার থেকে যেতে পারবে না। হযরতে জিবরাইল আল্লাহর কাছে বললেন, আল্লাহ আমি তো বিপদে পড়লাম। আল্লাহ বললেন বিপদের কিছু নাই, আমার নবীর ওই দুই নাতিকে আমি আল্লাহ ভালোবাসি, জান্নাত থেকে তাদের জন্য তোমার হাতে আঙ্গুর দিয়ে দিলাম। এই দুনিয়াতে থাকতে জান্নাতি ফল রাসূলুল্লাহর নাতি পান করে খেয়েছেন। শুধু তাই নয়, হযরতে জিবরাইলকেও খাওয়াইছিলেন। হ্যাঁ আমি একাই খাবো আর তুমি খাবে না তা হতে পারে না। আল্লাহ পাক বলেছিলেন হুসাইনের জেদকে তুমি পূরণ করো, হাসানের জেদকে পূরণ করো, তুমি মুখের ভিতরে দাও, আমি আল্লাহ তোমার অর্ডার দিয়ে দিলাম। সেই হোসাইন, যেই হোসাইনের ব্যাপারে রাসূল বলেছেন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, জান্নাতের দুইজন সর্দার হবে, যুবকদের সর্দার। সুবহানাল্লাহ বলেন। প্রত্যেকটা মানুষ যখন জান্নাতে যাবে 18 বছরের যুবক হয়ে জান্নাতে যাবে। আমার বাবাজিরা, আমার একান্ত মুসল্লিরা, এই প্রত্যেকটা যুবকদের সর্দার হবে হাসান আর হোসাইন। তাহলে মর্যাদা বেশি না কম? হাসান আর হোসাইন সাধারণ কোনো মানুষের সন্তান নয়। হযরতে হাসান এবং হোসাইনের পিতা হলো সাইয়্যিদিনা আলী, রাসূলুল্লাহর জামাই, যে রাসূলুল্লাহ বলেছেন যাকে আসাদুল্লাহ, এই দুনিয়ার সিংহ, যে কাফেরদের কাছে আসাদুল্লাহ হিসাবে পরিচিত। আল্লাহর নবী তার চাচতো ভাইকে দিয়ে বিবাহ দিয়েছিলেন, সে আলীর সন্তান হাসান হোসাইন। এই পৃথিবীতে রাসূলুল্লাহর মেয়েদের ভিতরে সবচাইতে প্রিয় মেয়ে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার কলিজার টুকরা দুইজন সন্তান, তার নাম হলো হাসান আর হোসাইন। যাদের নানা হলো দুনিয়ার কোনো সাধারণ মানুষ নয়, যাদের নানা এই দুনিয়ার বাদশা, আখিরাতের বাদশা সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহর নবীর নাতি হোসাইন বললেন তোমাদেরকে আমি অর্ডার দিয়ে দিলাম। তারা বলল না না, মরলে একসাথে বাঁচতেও একসাথে। হযরতে হোসাইন 10 তারিখ হয়ে গেল, কাফের বেঈমানেরা আবার আসলেন, ওই ইয়াজিদ বাহিনীরা আবার আসলেন, এসে বললেন হোসাইন কি করবে বলো। হোসাইন বললেন আল্লাহ ছাড়া এই ইয়াজিদের কাছে মাথা নত করব না, এই লম্পটের কাছে মাথা নত করব না। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ বললেন দুনিয়া থেকে খতম করো, যারা মেরেছে 10 জন মিলে মেরেছে। হযরতে হুসাইনকে হত্যা করেছে 10 জন, 5000 সাহাবী কিন্তু 5000 সৈন্য কিন্তু হোসাইনকে হত্যা করেনি। টার্গেট নিয়ে 10 জন হত্যা করেছে। এই 10 জন ছিল গাট্টা বেঈমান, গাট্টা একজন মুনাফিক, গাট্টা বেঈমান। তারা হোসাইনকে চিনতে পারে নাই, তারা রাসূলুল্লাহর নাতিকে চিনতে পারে নাই। তারা রাসূলুল্লাহর নাতিকে তারা বল্লম মেরে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। হযরতে হোসাইনকে তারা এমনভাবে হত্যা করেছেন। হযরতে হোসাইনকে হত্যা করার পর এই 10 জন মিলে হোসাইনের কল্লা কেটে, হোসাইনের কল্লা লাথি মারতে মারতে কারবালার প্রান্ত থেকে ইয়াজিদের দরবারে নিয়ে হাজির করেছে। ইয়াজিদের দরবারে হাজির করেছে। কি মর্মাত্মক, কি হৃদয় বিদারক কথা! যেই ঠোঁটে অসংখ্যবার আমার নবী চুম্বন দিয়েছেন, সেই ঠোঁটে তারা লাথি মারতে শুরু করলো। এই সৈন্যরা 10 জন গিয়ে বলছে ইয়াজিদ, ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ আজকে হোসাইনের কল্লা নিয়ে এসেছি। ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ তো খুশি, কারণ হোসাইন
কারণ হুসাইনের কল্লা দিকে ইয়াজিদ খুশি হবে এমনটি ভেবেছিল, কিন্তু ইয়াজিদ কিন্তু তাদেরকে হত্যা করতে বলেনি। আজও দেখবেন দলীয় বড় নেতারা কিন্তু অপরাধ করতে বলে না, কিন্তু স্থানীয় বিভিন্নভাবে দেখবেন প্রভাবশালী যারা, তারা একে অপরের উপরে প্রভাব খাটিয়ে তারা দেখবেন প্রধানমন্ত্রীর চাইতেও বেশি বাড়াবাড়ি করে কথা বলে। এমন লোক আছে না নাই? এমন লোক আছে, মনে হচ্ছে সে প্রধানমন্ত্রী হয়েছে। রাষ্ট্রপ্রধানের কণ্ঠ নিচু, তার কণ্ঠ উঁচু। রাষ্ট্রপ্রধান বলেছে চাঁদাবাজি করা যাবে না, টেন্ডারবাজি করা যাবে না, আর তারা তৎপরতা চালিয়ে চাঁদাবাজি, টেন্ডারবাজি, মানুষ হত্যার, গোমার খুনের রাজ্য তৈরি করেছে। কথা বলেন ঠিক কি না? যখন যে সরকার আসে তখন সে সরকারের এক দলে এইরকম বাহিনী থাকে যারা অতিরঞ্জিত কাজ করে, আর অতিরঞ্জিত কাজের কারণে সরকার প্রধান এতে সমালোচনার সম্মুখীন হয়ে যায়। আর এই সরকারকে ডুবানোর জন্য অতিরঞ্জিত কিছু নেতাই প্রয়োজন। এই অতিরঞ্জিত নেতারাই সরকারকে ডুবিয়ে দেয়। কথা বলেন না কেন, ঠিক কি না? হযরতে হোসাইন এই কল্লা নিয়ে গিয়ে তারা ঠোঁটের ভিতরে মারতেছে। ওই পূর্বের গভর্নর নোমান বিন বশির চিৎকার মেরে বলছে আল্লাহু আকবার, ওয়াল্লাহি বিল্লাহি ফিল্লাহি, আল্লাহর কসম, হে উবাইদুল্লাহ ইবনে জিয়াদের সৈন্যবাহিনী, তোমরা কি জানো তোমরা কার মাথায় লাথি মারছো? রাসূলুল্লাহর নাতি আল্লাহর নবী অসংখ্যবার এই কপালে, এই মাথায়, এই ছোটে চুম্বন খেয়েছে, তোমরা তার মাথায় লাথি মারছো। সাইয়্যিদে শাবাব আহলিল জান্নাহ, জান্নাতের যারা সর্দার হবে তাদের মাথায় লাথি মারছো। থামো, তোমরা আর এরকম আচরণ করো না। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ বললেন, শুধু তাই নয়, মাথার মগজ দিয়ে আমি মদ পান করব এবং ইয়াজিদের দরবারে হাজির করব। ইয়াজিদের দরবারে হাজির করেছে। আমি আপনাদের কাছে এখন একটি প্রশ্ন করতে চাই, হযরতে হোসাইনকে দুনিয়া থেকে বিদায় করেছে, কিন্তু পরবর্তী সময় কি ইয়াজিদ ক্ষমতায় থাকতে পেরেছে? কথা বলেন না কেন, পেরেছে? পরবর্তীতে তারা ক্ষমতায় থাকতে পারেনি, কারণ একজন ভালো মানুষকে হত্যা করার কারণে সাপোর্ট যারা করেছিল, কুফার মানুষ যারা উল্টিয়ে গিয়েছিল, সকালে একটা বলে বিকালে একটা বলে। যখন মুসলিম বিন আকিলকে যখন হত্যা করেছিল, ওই কুফার 18,000 লোক যারা বায়াত গ্রহণ করেছিল, তারা নিমিষের ভিতরে পোল্টিবাজি খেয়ে বলেছিল আমরা হোসাইনের লোক নয়, আমরা ইয়াজিদের লোক। আবার যখন হোসাইনকে হত্যা করেছে, ওই কুফার লোকজন সহ সারা মক্কা মদিনার লোকজন বলেছে ইয়াজিদকে হটাও, ইয়াজিদকে সরাও। ইয়াজিদ রাসূলুল্লাহর নাতিকে হত্যা করেছে। এখন ইয়াজিদ পড়ছে বিপদে, কারণ ইয়াজিদ তো মারতে বলেনি। না মারতে বললে, না হত্যা করলে ছলে কৌশলে আবার ক্ষমতায় যেতে পারত, একটা পরিবেশ তৈরি করতে পারত, ভয় ভীতি দেখিয়ে হয়তো বা ক্ষমতায় যেতে পারত। কিন্তু যখনই হত্যা করেছে তখনই সে ক্ষমতায় থাকতে পারেনি। এই পৃথিবীর ইতিহাস, যখনই ভালো মানুষকে কেউ হত্যা করবে, ভালো মানুষের গায়ে আঘাত করবে, ভালো মানুষকে দুনিয়া থেকে বিদায় করে দিবে, তখনই নিমিষেই তারা ক্ষমতা থেকে চুক্ত হয়ে মানুষের কাছে লাঞ্ছিত হবে। কথা বলেন ঠিক কিনা? এটাই পৃথিবীর ইতিহাস, এটাই কারবালার ইতিহাস। হযরত হোসাইনকে যারা হত্যা করেছিল তাদের অস্তিত্ব পর্যন্ত এখন পর্যন্ত নাই, কিন্তু হযরত হোসাইনের নাম আছে না নাই? খুতবার ভিতরে আছে না নাই? জুমার দিনে আমরা যারা খুতবা দেই, খতিব সাহেব তারা কারো নাম না বললে, কারোর জন্য দোয়া না করলে আমরা দোয়া করি সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, হাসান হোসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, আহলে জান্নাতের আল্লাহ তাদেরকে আহলে জান্নাতের যুবক হিসাবে আল্লাহ তুমি কবুল করুন। জোরে বলেন আমিন। এই জন্য ইতিহাস ভুলে গেলে চলবে না, ইতিহাস আমাদেরকে স্মরণ করিয়ে দেয় ওয়াকুল জাআল হাক্কু ওয়াজহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা, সত্য আসবে, মিথ্যা বিতাড়িত হয়ে যাবে। আর সত্যের পক্ষে অবস্থান নিলে দুনিয়া এবং আখিরাতে সম্মানিত হওয়া যাবে, আর মিথ্যার পক্ষে অবস্থান নিলে কোনোদিন সম্মানিত হওয়া যাবে না। সাময়িক পদ পদবি আর সাময়িক কিছু অর্জন করতে পারবে,
কিন্তু মিথ্যার পক্ষে অবস্থান নিলে কোনোদিন আপনি ভালো কিছু করতে পারবেন না। তাই আপনাদের কাছে আমার দাবি, সত্যকে সত্য বলুন, মিথ্যাকে মিথ্যা বলুন, ভালোকে ভালো বলুন, খারাপকে খারাপ বলুন, ন্যায়কে ন্যায় বলুন, অন্যায়কে অন্যায় বলুন। আপনি সত্য, আজকে কোরআন হাতে নিয়ে আপনাদের এই কারবালার শিক্ষা দেবার জন্য একটি কথা আপনাদেরকে বলি, যদি সত্যকে সত্য বলেন, মিথ্যাকে মিথ্যা বলেন, ন্যায়কে ন্যায় বলেন, অন্যায়কে অন্যায় বলেন, যদি সত্যর পক্ষে অবস্থান নেন, মাল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি ওয়া মাল্লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি ওয়া যালিকা আযআফুল ঈমান। যদি আপনি হাত দ্বারা না নিতে পারেন অবস্থান, মুখ দিয়ে নিবেন, মুখ দিয়ে না নিতে পারলে অন্তর দিয়ে নিবেন। তারপরেও সত্যর অবস্থান যদি আপনি পাকাপোক্ত করতে পারেন, তাহলে আমি আপনাদেরকে একটি সুসংবাদ কোরআন থেকে জানিয়ে দিতে চাই। সুসংবাদ হলো, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আপনাদেরকে জান্নাত দিবেন। নামাজ পড়লেই শুধুমাত্র ইমানদার হওয়া যায় না, লম্বা দাড়ি রাখলেই শুধুমাত্র ইমানদার হওয়া যায় না। লম্বা দাড়ি ছিল ওই রবীন্দ্রনাথ ঠাকুরেরও, লম্বা পাগড়ি পরলেই ইমানদার হওয়া যায় না। লম্বা পাগড়ি ছিল মনমোহন সিংয়ের, ভারতের সাবেক প্রধানমন্ত্রী, তার চাইতে বড় পাগড়ি মনে হয় এই পৃথিবীতে 2-4 জনের থাকার কথা, এইরকম বড় পাগড়ি। ওই পাগড়ি পরলেই যে জান্নাতে যাবেন, বিষয়টা এমন নয়। আল্লাহ অন্তর দেখবেন, আর আল্লাহ দেখবেন আপনি সত্যর পক্ষে ছিলেন কিনা, কোরআনের পক্ষে ছিলেন কিনা, ইসলামের পক্ষে ছিলেন কিনা, দ্বীনের পক্ষে ছিলেন কিনা, মানুষের মনুষ্যত্ব আপনার ভিতরে ছিল কিনা, আপনার তাহাজিব তামাদ্দুন ভালো ছিল কিনা, এগুলো দেখে আল্লাহ জান্নাত দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহ তাআলা কারবালার শিক্ষা গ্রহণ করে আমাদেরকে বাকি জীবনে বাস্তবিক আমল করার সুযোগ আল্লাহ দান করুন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন।